সরকারি জায়গা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন দাপুটের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ভাই। ঘটনা সামনে আসতেই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা। যদিও এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া, আইনের মতো চলবে। ধৃতের নাম জম্মু রহমান। চাঞ্চল্যকর এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের। ধৃত জম্মু রহমানের বিরুদ্ধে মোট 2,30,000 টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই সামিউর রহমান ওরফে জম্মু রহমান, যাকে নিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষ, বিরোধী থেকে শুরু করে দলের অন্দরে একাধিক অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সন্ত্রাস সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। অবশেষে সরকারের পালাবদলের পর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সেই মন্ত্রীর ভাই। হরিশ্চন্দ্রপুরের মালিয়রের বাসিন্দা একরামুল হকের অভিযোগ, এলাকার সরকারি জায়গা গড়গড়ি মাঠে জায়গা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2023 সালে প্রথমে 2 লক্ষ টাকা, পরবর্তীতে দলীয় তহবিলের নাম করে 30,000 টাকা নেয় জম্মু রহমান। পরবর্তীকালে টাকা ফেরত চাইলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয়ে এতদিন থানায় অভিযোগ করেননি অভিযোগকারী। তার দাবি, সরকারের পালাবদল হওয়ার পর সেই ভয় কেটেছে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় জম্মু রহমানকে। অভিযোগকারী একরামুল হক কি বলছেন শোনাবো আপনাদের। জম্মু রহমানের কারণে জমির কমপ্লেন দিতে এসেছিলাম। কি অভিযোগ ছিল আপনার? জম্মু রহমানকে 2,30,000 টাকা দেওয়া হয়। কি কারণে দিয়েছিলেন? জমির কারণে আমাকে জমি দিব বলেছিল, জমি এখন আমাকে দেয়নি। গড়গড়ি মাঠ, বাবুদের জমি। গড়গড়ি মাঠ তো সরকারি জায়গা। সরকারি জায়গা আমাকে দিব বলেছিল জম্মু রহমান, আমাকে জায়গাটা দিব বলেছিল। কতগুলো জায়গা দিবে, মানে কতটা জায়গা? 2 কাঠা। 2 কাঠা? হ্যাঁ। কত টাকা দিয়েছিলেন আপনি? 2,30,000 টাকা দিয়েছিল। কার হাতে দিয়েছিলেন? জম্মু রহমানের হাতে দিয়েছিল। কি কি বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? জমিটা আমাকে দিব বলেছিল। মানে সরকারি জায়গা পাইয়ে দিবে আপনাকে? হ্যাঁ, পাইয়ে দিয়ে বলেছিল। কত সালে এটা বলেছিল? আপনার বলেছিল ওটা 2023। তারপরে কি আবার তো জমি নিয়ে আসি, ওদের কাছেই আছে জমি। জমি পেয়েছেন আপনি? না, আমি জমি পাইনি। হ্যাঁ, গেছিলাম থানা, কমপ্লেন দিয়ে আসলাম। জম্মু রহমান কিছু বলে না, বলেনি। এতদিন পর কেন অভিযোগ করলেন তাহলে আজকে? টিএমসি পার্টি ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, ভয় করছিলাম। ভয় দেখাতো? হ্যাঁ, ভয় দেখাতো। কি বলতো? বলতো দিব না, বলতো টাকা দিবে না? না, টাকা দিব না বলছে। জমির কথা বলেননি? জমি দিবে? জমি দিব না। ওটা তো সরকারি জায়গা হয়ে গেছে। ওই সরকারি জায়গায় ওখানে 2 কাঠার কথা বলেছিল? হ্যাঁ, 2 কাঠা জায়গার কথা বলেছিল সরকার। হ্যাঁ, ভয় ছিল। আর দাদা মন্ত্রী ছিল না, ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, ভয় পাচ্ছিল। আজকে এসছেন? আজকে এসছি। সরকার চেঞ্জ হয়েছে, ওই জন্য আমরা এসছি। এখন সাহস পেয়েছি। এখন সাহস পেয়েছেন? হ্যাঁ, সাহস পেয়েছি। এখন লিখিত সরকার চেঞ্জ। অভিযোগ দায়ের করলেন আজকে? হ্যাঁ, কার নামে লিখিত? জম্মু রহমানের। বিজেপি মুখপাত্র অর্জুন কেশরীর দাবি, রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলতে হয়েছে এবং সেটা করার জন্য মন্ত্রী এবং তার ভাইয়ের গ্রেপ্তারির প্রয়োজন। মানে প্রাক্তন মন্ত্রী এবং তার ভাইয়ের গ্রেপ্তারির দাবি তুলছেন স্থানীয় বিজেপি নেতা অর্জুন প্রসাদ কেশরী। কি বলছেন তিনি শোনাবো। থেকে গভর্নমেন্ট পাল্টেছে, এই তৃণমূল অপশাসনের যবে থেকে পতন হয়েছে 4 তারিখের পর, মানে জনগণ একটা আতঙ্কে ছিল, ভয়ে ছিল, এদের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না। তা এখন মানুষ জেগেছে, একটা ভরসা পেয়েছে, এই গভর্নমেন্টের উপর বিশ্বাস আছে কি বিজেপি গভর্নমেন্ট যা হলো সততার গভর্নমেন্ট হলো, বিজেপি গভর্নমেন্ট হলো রাম রাজত্বের গভর্নমেন্ট। বিজেপি রাজত্বে কারো অন্যায়কে কোনো আশ্রয় দেওয়া হয় না। তখন মানুষ মুখ খুলছে, এতে খুব আমরা আনন্দিত। যারা এরা তো ভ্রষ্টাচারিতে লিপ্ত আছে, একাধিক চাকরির নামে এখানে কাচরা ফেলার জায়গা হয়েছিল, ওখান থেকে প্রচুর টাকা কালেকশন করেছে, ভেস্টের জায়গা থেকে। এদের তো এটাই কাজ ছিল, এদের তো তৃণমূলের এটাই কালচার ছিল হরিশ্চন্দ্রপুরের নেতাদের। ওটা তো হরিশ্চন্দ্রপুর জানে কি তাণ্ডবকে চালাতো জম্মু রহমান। ওদের কিছু বলা আছে, মন্ত্রীর ভাই ছিলেন, সবাই যতগুলা ছিল সবাই তো ভয় পেত, কেউ তো ভয় মুখ খুলতো না। কিন্তু এই গভর্নমেন্টের পতন হয়েছে, জনগণ মুখ খুলতে শিখেছে। এদের পতন অনিবার্য। এদেরকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এবং আমাদের লোকপ্রিয়, জনপ্রিয়, সকলের প্রিয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ করব এই চোরটাটিকে যাতে জেলে ভরা হোক। এদের একটাই শাস্তি, এদের জায়গা হলো জেল।
যাতে এরা খোলা আকাশে ঘুরতে না পারুক। এরা খোলা আকাশে যদি ঘুরে বেড়ায় আবার হরিশ্চন্দ্রপুরে একের পর এক ঘটনা এরা ঘটাতেই থাকবে। তাই এদের জায়গা হলো একমাত্র জেল, তিহার জেল। বারবার করে বলে যাচ্ছি, এদের জায়গা হলো তিহার জেল। এরা যতদিন খোলা আকাশে ঘুরে বেড়াবে হরিশ্চন্দ্রপুরে, ততদিন হরিশ্চন্দ্রপুরে কোনো উন্নয়ন হবে না। হরিশ্চন্দ্রপুরে মাফিয়া রাজত্ব চলবে। ওই মাফিয়া রাজত্ব যদি হরিশ্চন্দ্রপুরে শেষ করতে চায়, তো এই মন্ত্রী আর মন্ত্রীর ভাইকে অ্যারেস্ট করা হোক। ইমিডিয়েটলি আরো কিছু হারমাত বাহিনীরা রয়েছে, তাদেরকেও অ্যারেস্ট করা হোক। এ বিষয়ে জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, আইন আইনের পথে চলবে। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের কি দাবি বা কি বক্তব্য শুনে নেওয়া যাক। জম্মুর রহমান, যিনি সেখানকার তাজমহল হোসেন তার ভাই, যিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন, তাকেও পুলিশ ধরেছে অভিযোগের ভিত্তিতে। কারোর বিরুদ্ধে তোলাবাজি, কারোর বিরুদ্ধে সরকারি জমি দখল করা, এরকম বিভিন্ন রকম অভিযোগে পুলিশ ধরেছে। দেখুন, আইন আইনের মতো চলবে। যারা অন্যায় করবে তাদের সাজা হবে। নতুন সরকার এসছে, নতুন প্রশাসন, তারা কাজ করছে। যদি এরা কোনো রকম অন্যায় করে থাকে বা কোনো রকম কোনো দুর্নীতি কাজে জড়িত থাকে, তাহলে আইন প্রক্রিয়ার মধ্যে তাদের সাজা হবে। আর যদি না করে থাকে তাহলে তাদেরকে পুলিশ ছেড়ে দেবে। কিন্তু আইন মোতাবেক যদি তারা দোষী থাকে, তাদের সাজা, আইন প্রক্রিয়ার মধ্যে সাজার ব্যবস্থা হোক। এখানে কোনো রাজনীতি করার দরকার নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক, আর যারা নির্দোষ তাদেরকে ছাড়া হোক। গোটা বিষয়টি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবারে জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। যেটা অভিযোগ এক্ষেত্রে স্পেসিফিকভাবে যেটা অভিযোগ, যে প্রাক্তন মন্ত্রীর সম্পর্কে ভাই, তিনি নাকি প্রতারণা করেছেন। কীরকম প্রতারণা? সরকারি জায়গা পাইয়ে দেওয়ার নাম করে। প্রথমত, সরকারের কোনো জায়গা, সরকারি কোনো জায়গা, কোনো জমি, সেটা কি করে তিনি কাউকে পাইয়ে দিতে পারেন বা কি করে তার নামে করে দিতে পারেন, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তো সেই সরকারি জায়গা দেওয়ার নাম করে 2.5 লক্ষ টাকার কাছাকাছি তিনি নিয়েছেন। প্রথমে 2 লক্ষ টাকা, পরে নাকি পার্টি ফান্ডে নেওয়ার জন্য 30,000 টাকা, এবং তারপরেও কিছু টাকা নিয়েছেন বলে অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে। এবারে প্রশ্ন উঠছে যে কেন বা কিভাবে সেই মন্ত্রীর ভাই এইগুলো করতে পারে। হরিশ্চন্দ্রপুরের মালিউরের বাসিন্দা একরামুল হকের অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি সামনে এসেছে। এলাকার সরকারি জায়গা গড়গড়ি মাঠ, সেই মাঠে জায়গা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2023 সালে প্রথম। এবারে ভাবুন, 2023 সালে তো পুরোপুরি তৃণমূলের সরকার, সেই সময় মন্ত্রী একেবারে নিজের দাপটে সেখানে রাজত্ব করছেন প্রায়। সেই সময় মন্ত্রীর ভাই 2 লক্ষ টাকা নিয়ে দলীয় তহবিলের নাম করে পরে 30,000 টাকা নেন জম্মুর রহমান। পরবর্তীকালে টাকা ফেরত চাইলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। আপনাদের মতামত কি জানাতে থাকুন, এবং এই ধরনের ঘটনা বা অভিযোগ যদি থাকে অবশ্যই জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।